আসসালামু আলাইকুম বন্ধুরা। ডায়ারের ড্রাম অনলোডিং 420 ড্রামটি ফেটে গিয়েছে। এটিকে কাজ করতে হবে, ফ্লান্সের কাজ করে এই ড্রামটি নিউট্রাল করে আবারও স্বাভাবিক জায়গায় মানে আগের মতোই করে দিতে হবে। জিনিসটি দেখুন বন্ধুরা কীভাবে ড্রামের ফ্লান্স লাগানো হয় এবং নিউট্রাল করা হয়। আর এই ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। চেক চলতেছে, ড্রাম ফাটার এবং ব্যালেন্স চলতেছে। আমরা সাধারণত অনেক সময় ড্রামে অতিরিক্ত লোড দিয়ে থাকি। এই লোডগুলো দেওয়া একবারেই ঠিক না। ক্যাপাসিটি 420 লিটার, কিন্তু দেখা যায় যে সেখানে 600-700 লিটার দেওয়া হয়। বরং একটু কম দিলে লাইবিলিটি বাড়ে এবং কাজ করতেও সুবিধা, সুগার তাড়াতাড়ি। কিন্তু তার চেয়ে আমরা প্রচুর পরিমাণ মাল দেই, যা ড্রামের ফ্লান্সের শেপের ক্ষতি করে, বেয়ারিংয়ের ক্ষতি করে। আমার চ্যানেলটি সবাই লাইক এবং শেয়ার দিয়ে এখান থেকে ওয়ার্নিং ফেটে গিয়েছে। ওয়ার্নিং ফাটার কারণে ড্রামটি নিচের দিকে ঝুঁকে গেছে। ভেরি হার্ড। আর একটা সমস্যা হলো সাধারণত শেপ থাকে সফট, কিন্তু শেপ যদি হার্ড হয় অনেক সময় ফেটে দিয়ে মানে অনেক বড় ক্ষতি হয়, ড্রাম আনব্যালেন্সিং হয়ে যায়। শেপ হার্ড হলে ওয়ার্লিং ধরবার চায় না। ডবল ফ্লান্স ছেড়ে দিয়েছে। ফ্লান্সও প্লেট ভালো না, পুরান প্লেট, কাছের মতো ফেটে গিয়েছে। এগুলো সফট প্লেট দেওয়ার মানে সবসময় চেষ্টা করবেন। নতুনভাবে তৈরি করতেছি। সম্পূর্ণ MS প্লেট দিয়ে। আগেরটা ছিল বক্স পাইপ, এখন হল প্লেট। নিউট্রাল চলতেছে। আমরা সব কিছু কাজ শেষ করেছি, এখন নিউট্রাল ব্যালেন্সিং কাজ চলতেছে। আমরা একটা মেশিনের বেয়ারিংয়ের যোগান করা আছে, যাটা উপরে ড্রামটা বসিয়ে নিউট্রাল করছে। আমার এই চ্যানেলটি বা ভিডিও ভালো লাগলে চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ, যাতে আপনাদের আরও ভিডিও দিতে পারি। তার জন্য উৎসাহিত করবেন। সবাইকে শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।